আন্টি কোথায় গো? আন্টি তো তোর বাবা। মোদি, মেজবুদির তো অবস্থা দেখছি খুব করুণ। টাইম টু টাইম এসে বৌমাকে প্রেজেন্ট প্লিজ বলতে হবে। আমি পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখলাম যে বৌমা বলেছে যে সময় সময় এসে যদি তুমি আমাকে দেখা না দাও তোমার ছেলের জীবন আমি অস্থির করে দেব। ওই যে কথায় আছে না, যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুল। যে কি গো তোমরা এখনো গল্পগুজব করে যাচ্ছ? মানে বর তো চলে এলো। বর চলে এসেছে? রেডি হও না ছোটকা, বরযাত্রী তো আগেই এসে গেছে। কোথায় বর তো এখনো আসেনি। কেন কেন জানি না, সম্পানা আমাদেরকে আগে আগেই পাঠিয়ে দিল। ঝিল্লি, অমিত স্যার কি আসবে না? এমন করে বলতে নেই গো রিঙ্কি, আসবে না কেন? নিশ্চয়ই আসবে। উনি উনি এত লেট করছেন কেন তাহলে? আমার মনে হয় মিটিং এ। না না, মিটিং নয়, দীপি তো খোশ মেজাতেই ছিল। আরে রিঙ্কি, এত টেনশন করলে হয়? তোমার বর কি পালিয়ে যাচ্ছে নাকি? আমি বলি কি, তোমরা ভেতরে গিয়ে বসো। হ্যাঁ, আমি অমিত স্যারকে একটা ফোন করে দেখছি। হ্যাঁ ঝিল্লি, আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। বলছি রণ আর শরৎ পৌঁছে গেছে তো? হ্যাঁ, ওরা পৌঁছে গেছে, কিন্তু আপনার কি ব্যাপার বলুন তো? আবার কি মিটিং শুরু হলো নাকি? এদিকে রিঙ্কি কিন্তু আমাদের খুব রেগে যাচ্ছে। হ্যাঁ এই না না, রিঙ্কিকে রাখতে বারণ করো, বলো আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। বলছি শম্পা এলো না কেন? কি যেন বলছিল, বর বা কনেকে আজকের দিনে একা ছাড়তে নেই, জোরে যেতে হয়, কি সব। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, যেটা ভালো হয় সেটাই করুন। আর বলছি শুনুন, আপনি কিন্তু টোপর পরে আসবেন। হ্যাঁ এই না না ঝিল্লি, এই টোপর বললে যাচ্ছে তাই লাগবে আমায়, প্লিজ না। আরে বাবা, টোপর না হলে কি বিয়ে হয় নাকি? আমি রাখছি। এত চিন্তা করার মতো কিচ্ছু হয়নি, তোমার বর আসছে, এসো। এই শম্পা, আমি টোপর পরবো না, প্লিজ। না দাদা, কোনো কথা শুনবো না, টোপর তোমাকে পড়তেই হবে। এই তো একদম অরিজিনাল বরের মতো লাগছে। খুশি? হ্যাঁ। এবার চলো, ওদিকে রিঙ্কি ওয়েট করছে, সরোজ আর রনও চলে এসছে, চলো। রিঙ্কির অপেক্ষা করাই সার হবে। খেয়ালি ম্যাডাম যা প্ল্যান করে রেখেছে না, বিয়ে লাঠে উঠলো বলে। চলো চলো, সব গরম গরম এনেছো তো? হ্যাঁ চলো 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 চলো। ছুটকা দাও। হ্যাঁ দাও দাও দাও, নিন আপনারা নিন। ঝিল্লি, আমার খুব ভয় করছে ঝিল্লি, সব ভালোভাবে হবে তো? এরকম কেন বলছো? কি হয়েছে বলো তো? বড় মামি কি বলে তোর মনে নেই? ভালো ভাবলে ভালো হয় আর খারাপ ভাবলে খারাপ। কিন্তু বিয়েতে তো একটার পর একটা বাধা পড়ে যাচ্ছে গো। মা বিয়েটা মানলো না, বাড়ি ছেড়ে চলে গেল। আই বুড়ো ভাতের থালায় প্লেট, হাতটা কেটে গেল। তারপর মেহেন্দিতে তো খেয়ালি এসে হাতে হালকা আঁচড়া মাখিয়ে দিয়ে চলে গেল। আর এখন দেখো অমিত স্যারও তো আসছেন না, এত লেট কেন করছেন উনি? আচ্ছা ঠিক আছে, আমি একটা অমিত স্যারকে আবার ফোন করে দিচ্ছি। টেনশন করো না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।